বাংলাদেশ ফুটবলে এবার এন্ট্রি নিশ্চিত অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের। কেমন খেলেন এ দুজন, কতটা উপকৃত হবে দেশের ফুটবল? ট্যাকটিক্যাল বিচারে অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ নিশ্চিতভাবে বাংলাদেশ ফুটবলে বড় সম্পদ হতে যাচ্ছেন। তা কেবল তাদের ক্লাবের নাম দেখলেই বোঝা যায় না, বরং মাঠের খেলায় তাদের দক্ষতা ও সামর্থ্যই তাদের অনন্য করে তুলেছে। অ্যাডাম কেবল একজন রাইট উইঙ্গার নন, তিনি একজন মডার্ন ডে ফ্ল্যাঙ্ক অ্যাটাকার। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে তার ফুটবল ভিত্তি তৈরি হয়, পজিশনিং সেন্স অত্যন্ত প্রখর। বার্নলির অনূর্ধ্ব 18 পর্যায়ে খেলার সুবাদে তিনি হাই টেম্পো ফুটবলে অভ্যস্ত। রাইট উইঙ্গার হিসেবে তার প্রধান শক্তি হল ওয়ান-অন-ওয়ান ড্রিবলিং এবং ডিফেন্ডারদের চোখের পলকে বিট করার ক্ষমতা। তার নিখুঁত ক্রস এবং কাউন্টার অ্যাটাকে গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার দক্ষতা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে। আর 18 বছর বয়সী জিদান ইউসুফ বর্তমানে ওয়ালটন অ্যান্ড হেরশাম এফসির মূল দলে খেলছেন, যা তার পরিণত মানসিকতার প্রমাণ দেয়। একজন সেন্টার ব্যাক হিসেবে তার উচ্চতা এবং শারীরিক শক্তি তাকে এরিয়াল ডুয়েলে বাড়তি সুবিধা দেবে। জিদানের খেলার ধরন মূলত বল প্লেয়িং সেন্টার ব্যাক, অর্থাৎ তিনি কেবল বল ক্লিয়ার করেন না, বরং নিচ থেকে আক্রমণ গড়তেও সমান পারদর্শী ও পটু। ইউরোপের একাডেমিতে দীর্ঘ সময় কাটানোর ফলে তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বা গেম প্ল্যান অনুযায়ী খেলার ক্ষমতা ঘরোয়া পর্যায়ের ফুটবলারদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। অ্যাডামের গতি আর জিদানের রক্ষণ দেয়াল, এই দুয়ে মিলে বাংলাদেশ ফুটবলে নতুন এক বিপ্লবের সূচনা হতে যাচ্ছে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর এখন মিশন এশিয়ান মঞ্চে জায়গা করে নেয়া। কবে আসবেন অ্যাডাম আর জিদান ইউসুফ? খুব বেশি সময় লাগবে না। আগস্টে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে এ দুজনের দেখা মিলবে। আরমান হাসান, কালবেলা।